প্রতিদিন বসে বসে কাঁদে দয়াময়, একেবারে দেখা দাও না, একেবারে দেখা দাও না। থাকতে পারলো না ভগবান, চলে এলে শবরী মার দরজায়, এসে ডাক দিল, শবরী, শবরী। কে কে ডাকলো আমায়? হৃদয় জোড়ানো ডাক। মানুষ তোমার নাম ধরে ডাকবে মা, সে ডাক আলাদা, আর ভগবান যদি তোমার ডাকে সে ডাক আলাদা। আর যদি কেউ কোনোদিন, মা এখানে যারা দাঁড়িয়েছো বসেছো, কেউ কোনোদিন যদি ভগবানের ডাক শুনতে পাও, জীবনে কারোর কাছে বলে দিও না, আপন ভজন কথা না কহিবি যথা তথা। সব জায়গায় সবার কাছে তুমি তোমার ভজনের কথা বলতে পারো না, আর যদি বলে দাও সারা জন্মে তোমার পূর্ণ যে অর্জন করেছো সব বিফল। তবে হ্যাঁ, যদি কোনোদিন ভজনের মানুষ পান, সেই মানুষের কাছে তুমি তোমার ভজনের কথা বলো। আজকে শবরী মা এসে দাঁড়িয়েছে দরজায়, আর যেই না দরজায় দাঁড়িয়েছে, দেখে না রাম লক্ষণ দুই ভাই দাঁড়িয়ে আছে। প্রভু, এসেছো তুমি কাঙালিনীর ঘরে? কিরে, বাইরে দাঁড় করিয়ে রাখবি, ভিতরে যেতে বলবি? এসো প্রভু, এসো। আচ্ছা মা, আপনারা ধরেন ভগবান আপনাদের ঘরে এসেছে, আর ভগবান যদি আসে, আগে চেয়ার দেবেন বা সিংহাসন দেবেন বা আসন দেবেন, ভগবান বসবে। শবরী মা এত কাঙালিনী না, শবরী মার এসব কিছু নেই, তাহলে কি দেবে? শবরী মা আমার, যেই না প্রভু আমার নামে দয়াময় দুবারে এসেছে, ছুটে গেল গাছতলা, ওই কিছু শুকনো পাতা এনে শবরী মাকে ওই পাতাটা এনে শবরী মা পেতে দিয়েছে। প্রভু বসো, তুমি আমায় এমন কাঙালি করে জন্ম দিয়েছো, এমন ভিখারি করে জন্ম দিয়েছো, এই জগতে আমার বলতে কিছু না, আমি যে সব কিছু হারাই, আমি তোমার চরণ সার করিয়াছি। ওগো দয়াময়, হরি বল, হরি বল, হরি বল। প্রভু আমারে বলিতে কিছু না, বলো বলো কি দিয়ে তোমায় আমি সেবা দেব। আমার ভগবান আসবে, আসলে কি করবে? পা ধোয়ার ব্যবস্থা করবে। তো আপনাদের ঘরে ঘটি আছে, পাত্র আছে, ভগবানের চরণ ধোয়া। শবরী মার ঘরে তো তাও নেই গো। রামচন্দ্রের চরণ যুগল হৃদয় দিয়ে বাহ্যিক জগতের জল যে আনবে, পাত্র নেই। কি করেছিল? নয়নের জলে আমার প্রভুর চরণ ধোয়াই দয়া।
এতকালে পরে বুঝি এই অভাগীকে তোমার মনে পড়িল। ভগবানের চরণ রাখতে গেলে মা সোনার পাত্রে রাখতে হয়। সবারই মা যার ঘরে একটা আসন নেই সে সোনার পাত্র পাবে কোথায়? ভগবানের চরণ দুটো হৃদয়ে পাত্রে রেখে বাহ্যিক জগতের জল নয়, চোখের জলে চরণ ধুই। চরণ মোছাবে বাবা, আঁচল দিয়ে মোছালে যদি ব্যথা লাগে, আমার রামচন্দ্রের চরণ বড় কোমল। সবারই মায়া ওই মাথার সে খুলে দেবে। আমার রামচন্দ্রের চরণ মোছাইছি। কেমনে ভক্ত ভগবান পাওয়া যায়, সে যে প্রেমে ভক্তি ভগবান রামচন্দ্রের চরণ ধৌত করে কেশ দিয়ে মুছিয়ে দিল। দয়াময় কাঁদছে যখন সবরী মা, প্রভু রাম বলছে সবরী খেতে দিবি না? বড্ড খিদে পেয়েছে, খেতে দিবি? ভগবান ভক্তির দুবারে খেতেছি, তুমি খাবে প্রভু? আমি চন্ডালী, আমি ছোট জাত, আমি নিজ কুলে জন্ম আমার। চুপ, নিজ কুলে জন্ম তো কি হয়েছে? আমি এসেছি তো তোর কাছে খাবো বলে। দে দেবে কি? সে ছুটে গেল গাছের তলায় একটা পাতা গুড়িয়ে আনলো। অনেকে পাতাটা মুড়ে খেতে দেয় না, সবরী মামার পাতাটা মুড়ে নিয়ে অর্ধেক করে খাওয়া ফল ঝুড়িতে রেখে দিয়েছে। মা যে খাওয়া ফল রেখে দিয়েছে না, কেউ পচে যায়, কেউ পোকা হয়ে যায়, আর অনেক অনেক ফল দেখবেন শুকিয়ে যায়। কেমন ভগবানের প্রতি ভালোবাসা! সেই শুকনো ফল পাতাতে দিয়ে প্রভুর চরণে গিয়েছে। প্রভু সবরী মার বয়স হয়েছে তো কোমর ভেঙে গেছে, আর আমার প্রভু তো অনেক লম্বা, আর হাত উঠছে না। হে দয়া, যখন আমার সময় ছিল তুমি এলে না, সেই যদি এলে সেই যদি আমার দুয়ারে তুমি অসময়ে কেন আমার ঘরে? ওরে সবরী হরি বল হরি বল।
দে দে আমার প্রসাদ দে রে। সবরী মায়ের হাত উঠছে না। ভগবান বলল সবরী রে, ভক্ত যদি কায়ে মনোবাক্যে ডাকার মতো ডাকে, ভক্তকে আর আমার কাছে আসতে পায় না। আমি ভগবান হয়ে আমি নিজে ভক্তের চরণে লুটাই ওরে সবরী দে দে সবরী আমার ওই মহাপ্রসাদ দে। এই যে প্রসাদে প্রসাদ এই যে মহা একবারে দে দে আমার প্রসাদ প্রসাদ দে রে। রামচন্দ্র বললেন সবরী মা, আমি শুধু এ যুগে প্রতি যুগে যুগে ভক্তের উচ্ছিষ্ট পাবার জন্য লালায়িত ভগবানকে নিবেদন করলে হয় প্রসাদ। আর ওই প্রসাদ যখন ভক্ত উচ্ছিষ্ট করে সেটা হয়ে যায় মহা মহাপ্রসাদ। তাই সবরী তোর ওই উচ্ছিষ্ট ফল দে দে সবরী আমার মহাপ্রসাদ দে রে। তাই ওরে সবরী হরি বল হরি বল। তুই তো জানিস না জানিস না ওই প্রসাদ পাওয়ার লাগি যুগে যুগে আমি যুগে 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 ওই ভক্তের দরে যায় ছুটে আসি। যেই না সবরী আমার মা ফলটা দিয়েছে বদনে দেবে, পাশে ছিল লক্ষণ, হাতটাকে ধরে বলল এই মেয়ে, আমার দাদার বদনে সবাই রাজভোগ তুলে দেয়, আর তুই একজন চন্ডালিনী ছোট জাতের মেয়ে, তোর মুখে থুতু লালা লেগে আছে, আর ওই ফল আমার জ্যেষ্ঠ সেবা করবি। ওই ফলটা নিয়ে লক্ষণ একেবারে দূর, আর যেই না ফেলে দিল সবরী মা রেগে গিয়ে বলল লক্ষণ, ভগবানের ভাই বলে তোরে ছেড়ে দেব না। এই যে আজ আমার ভক্তি প্রেম মাখানো ওই যে ফল তোলা দাদাকে দিতে দিলি না, দূর দূর করে ফেলে দিলি। আমি প্রকৃত যদি রামচন্দ্রের চরণের দাস হই, তোরে আমি অভিশাপ দিয়ে রাখলাম, যেদিনে তুই মৃত্যুর সঙ্গে লড়াই করবি। এই ফল যেখানে ফেলে দিলি, এই ফল দিয়ে একটা গাছের জন্ম হবে, ওই গাছের পাতার রস না হলে তুই কোনদিন প্রাণ ফিরে পাবি না রে। ওরে এই
একবার রাম রাবণের যুদ্ধে ছোট ঠাকুর লক্ষণ শক্তিশালী পড়ল। যখন শক্তিশালী পড়ল, সুসেন বৈদ্য, রামায়ণে আছে বাবা যারা পড়বেন, সুসেন বৈদ্য বলেছিল রাম সূর্য উদয়ের আগে বিশল্য করলি পাতা আনতে হবে। আছে কোথায়? গন্ধমাদন পর্বত। ওই যে শবরীর এটো ফলটা ফেলেছিল ওই পর্বতে, আর তার থেকে জন্মালো বিশল্য করলি গাছ। আর কে যাবে আনতে? ভক্তপ্রবর বীর হনুমান। আর হনুমান গিয়ে পাতা চিনতে পারেনি বলে বাবা পর্বত চাগিয়ে আনছে। হ্যাঁ, আর আসবার সময় একটা কাণ্ড হয়ে গেল না? সূর্য উঠলেই লক্ষণ মরে যাবে। হনুমানের কত শক্তি জানো? সূর্যদেব একজন দেবতা, হনুমান একজন ভক্ত, কত বীর। সূর্যদেবের কাছে গিয়ে বলছে, এই যে শোনো, তুমি হচ্ছে ভানু, আমি হনু, আর এই যে হনু ভানু দুজনের নামের মিল, এসো আমরা কোলাকুলি করি, আমরা বন্ধু হব। আর যেই বন্ধু হলো, আর অমনি ওই সূর্যদেবকে নিয়ে কক্ষের মধ্যে রেখে দিল, আর দিয়ে বলেছিল শোনো কিছুক্ষণ কষ্ট ভোগ করো, কেন? তুমি যদি উদয় হও আমার লক্ষণ আর বাঁচবে না। কষ্ট করেছিল না? এইবার গিয়ে হনুমান গন্ধমাদন পর্বত রাখলো, আর সেখানে সুসেন বৈদ্য উঠে একেবারে বিশল্য করলি পাতা নিয়ে ভালো করে রস নিগড়ে লক্ষণের বদনে দিল। আর লক্ষণ প্রাণ ফিরে পেয়ে বলল, জ্যেষ্ঠ তুমি যদি মনে করতে আমাকে কি বাঁচাতে পারতে না? কি গো মা, রামচন্দ্র বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, যদি মনে করত তাহলে বাঁচাতে পারতো না? অবশ্যই বাঁচাতে পারত। লক্ষণ বলছে, দাদা না বাঁচিয়ে হনুমানের দ্বারা বিশল্য করলি পাতা আনাতে পাঠালে কেন? ও হে লক্ষণ ভাই, আমি পারতাম তোমার প্রাণ ফিরাইয়ে দিতে, কিন্তু দেব না। কেন? আমি ভক্ত বড় ভালোবাসি। তুমি এ যুগে নয় যুগে যুগে ভক্ত বড় ভালোবাসি। ভক্তের মানে বাড়াবার লাগি, আমি ভক্ত বড় ভালোবাসি। লক্ষণ, ওই যে যার রস তোমার মুখে গেল ওটা কি পাতার রস জানো? বিশল্য করলি পাতা। আর গাছটার জন্ম হলো কি করে? যার মুখে থুতু লালা লেগেছিল বলে আমাকে খেতে দিলে না, সেই থুতু লালাটা তোমারই মুখে গেল। বলে প্রভু বুঝলাম না। বলে বুঝলে না? সেই শবরীমার ফল তো আমারে খেতে দাও। তুমি থুতু লালা বলে চন্ডালিনী বলে ঘৃণা করেছিলে, শবরী সেদিন অভিশাপ দিয়েছিল ওই ফল থেকে যে গাছের জন্ম হবে তোমাকে ওই রস খেলে তবে বাঁচবে। তাহলে ভক্তের মান বাড়াবার জন্য আজকের আমার এই লীলা। হরি বল। যারা যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায় ৮০ লক্ষ জনই ৮০ লক্ষ বার আমাদের জন্ম হয়েছে। পোকামাকড় হলাম, কীট পতঙ্গ হলাম, গাছপালা হলাম, নদ নদী কত কিছু হলাম ৮০ লক্ষ বার। আর সেটা পার করে আমাদের দেবী দুর্লভ মানব জন্ম হতেও তো পারে মা। এই জন্মটা হয়তো শেষ, এই জন্মের পরে হয়তো আমরা গৌর গোবিন্দ চরণ প্রাপ্তি পাবো, হতেও তো পারে। কিন্তু আমাদের এই জন্মটাকে বলছে দুর্লভ জন্ম। পশু পাখি ওদের জন্মটাকে দুর্লভ বলছে না, মানুষ জাতিটাকে দুর্লভ বলছে। কেন? পশু পাখি খায়, আমরা মানুষ জাতিও খাই। পশু পাখি তারা সন্তানের জন্ম দেয়, আমরাও মানুষ দিই সন্তানের জন্ম। পশু পাখিরা ঘুমায়, আমরা মানুষ জাতি আমরাও ঘুমাই। পশু পাখিরা সকালবেলা হলে খাবারের অন্বেষণে বেরোয়, আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে আমরাও তো রোজগারের জন্য সকালবেলা সবাই বেরোই। তাহলে ওদের সঙ্গে আমাদের একেবারে হুবহু মিল আছে। তথাপি বাবা ওদের জন্মটাকে দুর্লভ বলছে না, আমাদের জন্মটাকে দুর্লভ বলছে কেন? পশু পাখিদের দুটো নয়ন দিয়েছে বটে, আমার ভগবানকে দেখিবারের জন্য। পশু পাখিদের দুটো কর্ণ দিয়েছে বটে, ভগবানের বংশীর নামৃত শুনবারের জন্য।
পশু পাখিদের দুটো ডানা দিয়েছে তার কাছে যাবার জন্য। পশুদের আমাদের থেকে এক্সট্রা দুটো চরণ বাড়াইয়ে দিল। তাহলে আমাদের সঙ্গে তো মিল আছে, আমাদের থেকে বেশি দিয়েছে ওই কম নয়। তথাপি ওদের জনমটা দুর্লভ নয়, আমাদের জনমটা দুর্লভ। কেন মায়েরা এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন। আপনারা সবাই জানেন, আমি একটু মনে করাচ্ছি মাত্র। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বানায় আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তরাস। মহাজনেরা বলছেন ভজন যদি করতে হয় সকাল সকাল নেমে পড়ো। সকাল গড়িয়ে যদি বিকাল হয়ে যায় আর গৌর ভজন কৃষ্ণ ভজন হবে না। তাহলে একদিকে বলছে সকালে ভজন করো, একদিকে বলছে বাবা 20 ফুল গোবিন্দ সেবায় লাগে না। ভালো করে বুঝবেন দেহতত্ত্বের কথা। একদিকে বলছে সকালে ভজন করো, আর একদিকে বলছে 20 ফুল গোবিন্দ সেবায় লাগে না। কে গো মায়েরা, ছোটবেলায় যখন 20 ফুল তুলে জলে ভিজিয়ে রাখতাম ঠাকুমারা বকাবকি করতো না? তাই না দিদি? এই 20 ফুল গোবিন্দ সেবায় আর লাগবে না, এটা দিতে নেই। 20 অবস্থায় গাছ থেকে 20 তুলতে নেই। আর 20 ফুল সম আমাদের দেহতত্ত্বে বাল্যকাল। ছোট ছোট বাচ্চারা দেখবেন কীর্তন আসরে আসে, বাবা মা এসেছে, দাদু ঠাকুমা এসেছে, সঙ্গে সঙ্গে এলো। কিন্তু বাবা ওই ছোট বাচ্চাদের কি অভিজ্ঞতা আছে? কীর্তন বিষয়টা যে কি ওদের কি অনুভূতি আছে? কারণ বাবা আমরা তো সেই ধ্রুবের মতো ছেলের জন্ম দিতে পারছি না, আর প্রহ্লাদের মতো ছেলের জন্ম দিতে পারছি না। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করা হলো, এই মাটিটা যদি নোনা লেগে যায় মা মাটির ফসল জীবনে ভালো হবে না। আমার কোন মাটির কথা বলছি গো? তোমার এই এলাকার মাটি, মা মাটি। বেশ, সবার আগে মনে রাখতে হবে শিক্ষা পাঠশালায় দেয় না, শিক্ষা গুরুদেব দেয় না, শিক্ষা তো দেয় যে যার ঘরের মা। মা গুলো যদি ভালো হতো বাবা, এখনকার দিনে আমরা মারা তো ভালো নয়। ওই জন্য বাবা একটা নেতাজির মতো ছেলের জন্ম হচ্ছে না, একটা ক্ষুদিরামের মতো ছেলের জন্ম হচ্ছে না, একটা বিদ্যাসাগরের মতো ছেলের জন্ম হচ্ছে না, একটা বিবেকানন্দের মতো ছেলের জন্ম হচ্ছে না। কেন হচ্ছে না? এখনকার দিনে আমরা মাটিগুলো ভালো নয়, আগাছা কুগাছাই ছেয়ে গেছে, তাই তো ফসল ভালো হচ্ছে না। কিন্তু মাটি যদি ঠিক হয় তাহলে বাবা এই জন্মে ধ্রুবের মতো ছেলের জন্ম হয়, এই জন্মেও প্রহ্লাদের মতো ছেলের জন্ম হয়। কারণ আমরা সেই সংস্কারটা দিতে পারছি না, তো তাই তো হচ্ছে না। তাহলে ধ্রুব প্রহ্লাদ 20 বেলায় সেবায় লেগেছিল, কিন্তু কলিযুগে বাবা 20 ফুল সেবায় লাগছে না তো। আর বাসি ফুল তো লাগবেই না। কি গো মাইরা, দেহতত্ত্বে বাসি ফুল কোনটা গো? দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলাদা হয়ে যাবে। এ ফুল গোবিন্দ সেবায় লাগে, এ ফুল গোবিন্দ সেবায় লাগে না। স্নান করে আহ্নিক করতে বসবে বাবা, শরীর অলস, কিছু ভালো লাগবে না। বারবার জপের মালাতে জপ করতে যাবে, বারবার ঘুমিয়ে পড়ে যাবে। একটু কীর্তন ভালো লাগছে, হয়তো বসবার ইচ্ছা, কিন্তু বসতে পারবে না বাবা, কোমরে ব্যথা। এ ফুলটা গোবিন্দ সেবায় লাগবে না। তাহলে সেবা দেবে কোন ফুল? যে ফুলটা আজকের গাছে ফুটছে, আর আজকের এর ফোটা ফুল সম যৌবনকাল। আচ্ছা, আজকের আমার কীর্তন শুনছেন, কাল সকালবেলা বাবা একটা শুভ কাজে যাওয়ার ব্যাপার আছে, মানে খুব ভালো কাজ।
সে চাকরি ইন্টারভিউ হোক আর ভালো একটা শুভ ছেলে মেয়ে দেখাশোনা হোক, ভালো একটা কাজ হোক, শুভ কাজে যাবে। সকাল সকাল স্নানটা সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করেছ, আর করে বাবা সবে দরজাটা খুলেছ, পাশ বাড়ির সঙ্গে খুব ঝগড়া, মানে ঝগড়া বলা ভুল হবে, মানে মারামারি কাটাকাটি খুনোখুনি হয়ে গেছে, মানে থানা পুলিশ হয়েছে, মামলা চলছে, পাঁচিল তুলে দেওয়া হয়ে গেছে, শত্রুর মুখ দেখা দেখি নেই। আর সেই শত্রু যদি শুভ কাজে বার হয়েছ, সেই শত্রু যদি সামনে পড়ে যায়, আমার সত্যি কথা বলবে, গুরুজন সামনে পড়ে গেছে মানে কি প্রণাম করে তুমি শুভ কাজে যাবে? বলে দূর মা, সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে ভিতরে গিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়বে দুম করে, হাই ভগবান আজ আমার দিনটা মাটি হয়ে গেল। কি মা বলবে না? ও যারা দাঁড়িয়ে আছো, যারা বসে আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায়, সবার মুখে একটা কথা, কি কথা না, শত্রুর মুখ দেখে যদি কোথাও যাওয়া হয় আমার দিন মাটি হয়ে যাবে, দিন খারাপ যাবে। এটা আপনাদের ধারণা, এটা আমাদের ধারণা, কিন্তু এইটা গ্রন্থ বিধান দেয়নি, এটা মহাজনেরা বলছে না। শত্রু হলেও তুমি তো তার খারাপ চাও না, সে তোমার খারাপ চায়, আর যদি বলো তুমি খারাপ চাও সে বিষয়টা আলাদা। তাহলে সে তোমার শত্রুতা করেছে, তোমার খারাপ চেয়েছে, তা বলে এই নয় সে শত্রু বলে তার মুখ দেখে গেলে তোমার দিন খারাপ যাবে। এটা যদি ঠিক হতো মা, তাহলে বাবা মহাভারত প্রমাণ দিত না। এর উজ্জ্বল প্রমাণ মহাভারত। মহাভারতে যুধিষ্ঠির মহারাজ এর প্রমাণ দিয়ে গেছে। কবে জানো? যেদিন মা মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, এই যুদ্ধের ঠিক প্রারম্ভে, প্রারম্ভে মানে আগের দিন ভগবান কৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজকে ডাক দিয়েছে, যুধিষ্ঠির দাদা, ও যুধিষ্ঠির দাদা, আর বিলম্ব করো না, তাড়াতাড়ি তুমি রণসাজে তৈরি হও, সকাল হলে যেতে হবে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণের কাছে করজোড় করে দাঁড়িয়েছে, কৃষ্ণ ক্ষণকাল বিলম্ব করো ভাই, আমি একটুখানি আমার বড় মার কাছে যেতে চাই। ও মায়েরা, যুধিষ্ঠির বড় মাটা কে গো? গান্ধারী। গান্ধারী 100 সন্তানের মা, একটা মেয়ে ছিল দুঃশলা। তাকে সেই গান্ধারীকে প্রণাম করতে যাবে, ভগবান হেসে উঠেছে। সে কি যুধিষ্ঠির দাদা, তুমি কালকে যুদ্ধে যাবে আর আজকের রাত্রিবেলা তুমি তোমার বড় মাকে প্রণাম করতে যাচ্ছ? তুমি কি ভুলে গেছো যে বড় মা ঠাকুরের কাছে মাথা ঠুকে বলে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে? যে বড় মা ঠাকুরের কাছে মানত করে বলে, যে বড় মা ঠাকুরের কাছে মানত করে বলে দয়াময় পঞ্চ পাণ্ডব কবে নিধন হবে, আর তুমি কিনা যুদ্ধে যাওয়ার আগে সেই বড় মাকে প্রণাম। ভগবানের কথা শুনে যুধিষ্ঠির মহারাজ হাসছে। কৃষ্ণ, এইটা যদি অন্য কেউ বলতো আমি মানতাম, কিন্তু তোর মুখে সাজে না ভাই, কারণ তুই হয়তো ভুলে যাচ্ছিস সে তো আমার বড় মা, আমার মায়ের থেকে বড়। আর যে বড় মা হয়, আমি যুদ্ধে যাওয়ার আগে যদি সেই বড় মার পদধূলা না নিই, কৃষ্ণ আমি যদি যুদ্ধ থেকে ফিরে না আসি, আমি তো বড় মার পদধূলাটা নিতে পারবো না। ওই জন্য তুমি আমায় অনুমতি দাও, একবার আমি প্রণাম করেই চলে আসব। ভগবান তো ছলনাময়। ভগবান হেসে বলছে, ঠিক আছে ঠিক আছে তুমি যাও, তবে শোনো দেরি করবে না কেমন, প্রণাম করেই তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে কৃষ্ণ, আমি যাবো আর চলে আসবো। যুধিষ্ঠির মহারাজ যাচ্ছে বড় মাকে প্রণাম করবে বলে যুদ্ধে আগে। আর গান্ধারী তখন কোথায় জানো? 100 ছেলের মা। ও মায়েরা, একটা সন্তানের মা হলে পা মাটিতে পড়ে না, বউরান্না ভাত খাবে। আর যে মায়ের 100 ছেলে হয়
সে মায়ের কত গরম। আচ্ছা বলেন তো মা, সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে? বেশ, মা। এই মা ডাকটা খুব ছোট, জানো না? ভগবান প্রতিটা অক্ষর দুটো করে দিয়েছে, কিন্তু মা ডাক একটা অক্ষর। এই মা নামে এমনই সুধা রস দিয়েছে না ভগবান। মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়া। তোমার মধ্যে যদি মাতৃত্ব থাকে, মাটা উচ্চারণ শুনলেই তোমার হৃদয়টা কেঁপে উঠবে। তবে একটা কথা মা, সন্তান জন্ম দিলেই মা নয়। আমি সন্তানের জন্ম দিয়েছি মানে মা না। যদি তোমার মধ্যে মাতৃত্ব না থাকে, অনেকে আছে দেখবেন শুধু আমার ছেলেটা আমার আর অন্যের ছেলেটা আমার নয়। যে নারীর মধ্যে মাতৃত্ব থাকে না, সে কোনোদিন আমার ছেলেটা আমার আর অন্যের ছেলেটা আমার সন্তান সম নয়, এই মনোভাব তাদের আসবে না। নিজের ছেলেটাকে যেমন ভালোবাসে, স্নেহ করে, আদর করে, অন্যের সন্তানটাকে ঠিক সেই জায়গাতে রেখে দেয়। তাই কেউ যদি মা হতে পারো, রামায়ণে কইকেয়ী মায়ের মতো মা হইও। আমরা সমাজে জানি ভরতকে রাজা করতে গিয়ে রামকে 14 বছর বনবাস, না, এটা আসল কারণ নয়। রামের মঙ্গলের জন্য কইকেয়ী মা রামকে বনবাসে পাঠিয়েছে, নিজের সন্তানকে রাজা করবার জন্য নয়। তাহলে মায়েরা সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথমে মা বোঝে। গান্ধারী 100 ছেলের মা, মনটা কুগাইছে, আর আমার ছেলেরা ঘরে আসবে। 100টা ছেলে তো মনটা কুগাইছে, আর একটাও ছেলে ঘরে আসবে না। বসে বসে কাঁদছে, কৃষ্ণের প্রতিচ্ছবিটা নিয়ে বলছে, কৃষ্ণ 100টা ছেলে দিলি বাবা, পারলি না? 100টার মধ্যে আমার 99টা খারাপ করে দিতে পারতিস, পারলি না? আমার একটা ছেলেকে একটু ধর্মপথে নিয়ে যেতে। কৃষ্ণ একেবারে দেখা দেখা দে কৃষ্ণ, ওরে তুই নাকি ভক্তের ভগবান। একটা ছেলেকে কি ধার্মিক করতে পারলি না? জন্মেই তো সবাই খারাপ হয় না, জন্ম নিয়ে সন্তান অমৃত সপুত্রা হয়। পারলে তো পারতিস আমার একটা ছেলেকে ধর্মপথে নিয়ে যেতে। গান্ধারী কাঁদছে। সেই সময় যুধিষ্ঠির দরজায় এসে দরজা ধাক্কা দিচ্ছে, বড় মা, বড় মা। কে কে আমায় বড় মা বলে ডাকলো? তাড়াতাড়ি করে চোখের জলটা মুছে দরজা ধারে গেছে, গিয়ে দেখে না সব থেকে বড় শত্রু দাঁড়িয়ে আছে, সব থেকে শত্রু বড়। গান্ধারী রেগে গিয়ে বলল, কি চাস? কেন এসেছিস? ও কাল আমার ছেলেগুলো যুদ্ধে যাবে, আমি কত আনন্দে বসে আছি, দেখবি বলে এলি? না বড় মা, আমার জন্য তুমি কষ্ট পাও, আমি কোনোদিন চাই বড় মা। তাহলে কেন এসেছিস আমার কাছে? বড় মা, কালকে তো যুদ্ধে চলে যাব, যুদ্ধে যাওয়ার আগে
তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি, তুমি দেবে? আমি আমার কাছে চাইতে এসেছি? হ্যাঁ, কারণ তুমি ছাড়া কেউ দিতে পারবে না। বলো না, দেবে বড় মা? গান্ধারী বলল, বেশ, যদি থাকে তো দেব। আছে, কারণ তুমি ছাড়া পৃথিবীতে কেউ দিতে পারবে না বড় মা, তোমার কাছেই আছে। বেশ, বল কি চাস? না, ওরকম করে নয়, একবার আমার মাথা ছুঁয়ে বলো, আমি যা চাইবো দেবে। বললাম তো আমি দেব না। বেশ, মাথা ছুঁয়ে বললাম, যা চাইবি তোকে তাই দেব দেব দেব। ত্রিসত্য করেছ বড় মা, যেন কথার খিলাপ না হয়। কেমন? তাহলে দাও। ওগো বড় তোমার চরণে আমার একটাই নিবেদন, একেবারে তুমি তোমার হাতে আমার মাথায় রেখে আশীর্বাদ দাও। কালে যেন প্রথম দিনে যুদ্ধে গিয়ে যেন আমার মৃত্যু হয়ে যায়। ওরে খোকা তাই বলিস না বাবা, বলিস না, বলিস না। তুই এমন করে অমন করে বলিস না, আমি যে বড় মা হয়ে সহিতে পারিব না। যেই না বলেছে তুমি আমার মাথায় হাত দিয়ে বলো, কালকে যেন আমার মৃত্যু হয়ে যায়। গান্ধারী বলল, খোকারে, আরে মৃত্যু কামনা কেন করছিস? ওগো বড় মা, এই জগতে যদি কোনো বড় দাদা বেঁচে থাকে, যদি সেই বড় দাদার কোলের ভাই মারা যায়, এই জগতে যে ভাই হারিয়েছে গে বড় মা, সেই তো জানে ছোট ভাই হলো না। যেজনে ভাই হারিয়েছে বড় মাগো, সেই তো জানে। আমি চাই না বড় মা, আমি যুদ্ধে গিয়ে বড় দাদা বেঁচে থাকবো আর আমার কোলের ভাইগুলো চলে যাবে। আমি সত্যি বলছি, চাই না বড় মা। আর প্রথম দিনে যদি আমি মরে যাই, তাহলে তো আমার ভাই হারানোর শোক নিতে হবে না। ওই জন্য তুমি একবার আমার মাথায় হাত দিয়ে ওই আশীর্বাদটা দাও। গান্ধারী যুধিষ্ঠিরকে বুকে নিয়ে বলল, খোকারে, জীবনে মরণে তোর কোনোদিন আমি ভালো চাইনি। সারা জীবন ভগবানের কাছে কেঁদে এলাম, কবে তোদের মৃত্যু হবে। তবে আজ জীবনে প্রথমবারে তোর মাথায় হাত দিয়ে করিলাম আশীর্বাদ। কি বর দিয়েছিল গো সব থেকে বড় শত্রু? ওরে যথা ধর্ম তথা জয় হো। হরি হরি যথা ধর্ম তথা জয় হো। এই জগতে যে জন ধর্মকে আশ্রয় ধরে, ওরে যে জন ধর্মকে আশ্রয় করে,
অগো স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। যে জন ধর্ম করি আশ্রয় করে স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। যদি তুমি কৃষ্ণ চরণের দাস হয়ে যাও, যদি কৃষ্ণ চরণে দেহ মন প্রাণ সমর্পণ করে দাও, এই পৃথিবীতে এমন কোন বস্তু তৈরি হয় না যে কৃষ্ণ ভক্তকে নিধন করিতে পারে। গান্ধারী সব থেকে বড় শত্রুকে বলল খোকারে, যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। আমি সত্যিকারের যদি বড় মা হয়ে থাকি, তোরে আশীর্বাদে দিয়ে দিলাম, ওরে তোরা 5 ভাই জয়ী হয়ে ঘরে আসবি। আমি আশীর্বাদ করে রাখলাম, তোরা 5 ভাই জয়ী হয়ে ঘরে ফিরবি। যখনই যুধিষ্ঠির আশীর্বাদটা দেওয়া, পিছন থেকে দুর্যোধন দেখতে পেয়েছে মা গান্ধারী আশীর্বাদ দিল শত্রুকে। দুর্যোধন বলছে, মা তুমি করলে কি? কাকে তুমি আশীর্বাদ দিলে? ও তোমার শত্রু। বলল, খোকারে বন্ধ কর, পারবি না বাবা, ওদের সঙ্গে যুদ্ধ করে জয়ী হতে পারবি না। আমি তোর মা হয়ে বারণ করছি, বন্ধ কর। কারণ আমি নিজে চোখে দেখতে পেলাম কৃষ্ণ সঙ্গে 5 পাণ্ডব ঘরে ফিরে আসছে, পারবি না বাবা। কিন্তু মা, যারা অহংকারী ছেলে হয়, যাদের মধ্যে আমিত্ব থাকে বাবা, তারা কারোর চরণে নত হতে শিখেছে আজ পর্যন্ত। এমনকি মাও যদি কিছু উপদেশ দেয়, যাদের হৃদয়ে আমিত্ব থাকে, যাদের হৃদয়ে অহংকারে পরিপূর্ণ, তারা জীবনেও বাবা মার কথা ওখানে শোনে না। আর মনে রাখতে হবে, অহংকার ব্যক্তিদের পতন অনিবার্য হবে হবে হবে। গান্ধারী নিজের ছেলেকে বলল, খোকা, অহংকার মঞ্চ থেকে যদি না নামিস, তোর পতন অনিবার্য হবে। আমি মা হয়ে তোকে বলছি। তথাপি মায়ের কথা গুরুত্ব দিল না। ও মায়েরা, এইটুকু কথা যারা যারা শুনলাম মন প্রাণ দিয়ে ভেবে দেখেন, কৃষ্ণ তো পাণ্ডবদের সঙ্গে ছিল, কি দরকার ছিল বাবা? কৃষ্ণের কথা উপেক্ষা করেও যুধিষ্ঠির মহারাজ বড় শত্রু গান্ধারীর পদধূলা নিতে গেল। এটাই তো ভগবান প্রমাণ করে দিল, যুধিষ্ঠির দ্বারা সমাজকে শিক্ষা দিল, ওরে কলির জি, আমি যাদের সঙ্গে আছি তথাপিও শত্রুর পদধূলা নিতে গেল, আর নিয়ে 5 পাণ্ডব সশরীরে চলে এলো বাবা। তাহলে মনে রাখতে হবে, আমরা কলির মানুষ, এই মহাভারত থেকে শিক্ষা পাওয়া উচিত। ভগবানের চরণের দাস হলেও পিতা মাতা শ্বশুর শাশুড়ি সাধু গুরু বৈষ্ণব গুরুদেব যদি গুরুজনের সামনে পড়ে, ও শত্রু হলেও সে আমার খারাপ চায়, আমি তো চাই না, পদধূলাটা নিতে শেখো। আর যদি তোমার চরিত্র এমন হয়, তুমিও তাহলে এই জন্মে থেকে যুধিষ্ঠির মতো সশরীরে যাবে স্বর্গবাস। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই তো চৈতন্য মহাপ্রভু যাকে দেখছে বাবা, তার পদধূলা। জাতের বিচার নয়, ছোট বড় বিচার নয়, সবার চরণ ধরে বলছে, তোরা হরি বল। কেহ বলে পুরাবেতে রাবণ বধেলা, কেহ বলে পুনবেতি। ও মাইরা, এগুলো তো আমার কোনো বাঁধানো গান নয়, মহাজনী পদাবলী, বৈষ্ণব পদাবলী। আর বৈষ্ণব পদাবলী শুনতে গেলে বাবা একটু কর্ম তো করতে হয়। ওই কর্মগুলো একটু করে দেখাও, একটু জোরে। কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, কেহ বলে পুনবেতে আমার গণারি। গোনা 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 গণারি। গোনা 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 গণারি।
কেহ বলে পুরাবিতে রাবণ বধিলা ও গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা শ্রী রাধার ভাবে গোদায় অবতারা রাধারে ভাবে গোড়া গাবতা হরে শ্রী রাধারে ভাবে গোটায় অবতার রাধারে ভাবে গোড়া গাবতা হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নামে গৌর হরিরা প্রচার এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষে পায়ে করি জোড়হা করি জোড়হা অগজে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ অবশ্যই তো যাব না আহা বাসুদেব ঘোষে হে এইবারে লীলা প্রকাশে হল বাসুদেব ঘোষে বাসুদেব প্রকাশ বাসুদেব এইবারে লীলা বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে করে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে করে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ লরে ও গো বাসুদেব ঘোষে কহে জনিতাই চলুন এবার যাব সবাই বিষয় তো এতক্ষণ যখন আশ্রয়ে ছিলাম এবারে প্রেম সে একবার বলেন তো সবাই গৌর সুন্দর কি জয় নবদ্বীপে ধাম কি জয় ধ্বনিটা হলো কি জয় এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এইটা জয় নয় একটু প্রেম সে দাও এত জোরে জয় দেবে কত দূর যাবে হাবড়া আমার হাবড়া যাবে বনগা যাবে বাহ। আচ্ছা বেশ এই বিশ্বাস আর ভক্তিটা রাখতে হবে তাহলে যাবেই যাবে শুধু হাবড়া বনগা নয় একেবারে সুরধ্বনি গঙ্গার তীর কেমন আমার মহাপ্রভু চরণ কই দেখি একবার আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলো একবার দেখি যাদের আছেন তোলেন হাত যাদের নাই বলবো না সবাই একসঙ্গে এইদিকে আমার দাদা ভাইরা যারা দূরে আছেন সবাই একসঙ্গে দেখি সবাই আমার পিছনটা একটু যেন ধসে মতো যাচ্ছে হ্যালো ওই রোগটা ভালো নয় ও সব পড়ে যাবে ওখান থেকে তুলুন সবাই বলেন গৌর সুন্দর কি নবদ্বীপে ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্ত বৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি নিতাই গৌর প্রেমানন্দে আমার হাতটা একটু ব্যথা মতো করলো না কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল তাই না চলো এবার একটা ভজন শুনতে শুনতে যাই বিষয় কিংবা একটা ভজন হবে তো হোক একটা ভজন হোক
সবাই। তবে আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি না, সবাই যাচ্ছি, কেমন? একটু উলুধ্বনি তোলো সবাই। मेरी विनती यही है राधा रानी, कृपा बरसाए रखना राधा रानी, कृपा बरसाए रखना राधा रानी, कृपा बरसाए रखना রাধা রানী कृपा बरसाए রাখেনা, রাধা রানী कृपा बरसाए रखना ও মহারানী, बरसाए रखना ও রাধা রানী, कृपा बरसाए रखना ও মহারানী, कृपा बरसाए रखना ও রাধা রানী, कृपा बरसाए रखना मुझे महारानी। तेरा ही सहारा राधा रानी, मुझे तेरा ही सहारा महारानी, मुझे तेरा ही सहारा राधा रानी, मुझे तेरा ही सहारा महारानी, तेरा दिल मेरा रखना कृपा बरसाए रखना राधा रानी कृपा मेरे संगी रखना, महारानी। कृपा मेरे संगी रखना। আমাইরা আমি আর আমার সম্প্রদায় যাব, আর কেউ যাব না? সবাই যাব? বাহ, যারা যারা যাবেন আর একবার এই কান বলে বলছো মা কালীর দিব্যি, আর বলবো না। সত্যি বলছি, সেবা দেখে একবার হাতটা তোলে সবাই একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? राधे 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 ओ बोलो राधे 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 बोलो राधे 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 पानी धुवन प्यारा है जमुना किनारा है कने कने में बिहारी जी बस तेरा सहारा है निधुवन प्यारा है जमुना किनारा है कने में बिहारी जी तेरा ही सहारा है राधे 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 जय जय राधे राधे बोलो राधे राधे রাধে রাধে। राधे राधे ও মা বলছো মনে 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 বলছো, একটু জোরে জোরে বলতে হবে তো। তোলো দেখি আমার সঙ্গে একসঙ্গে বলবে, কেমন? সবাই সবাই সবাই। ওই আমার যে ভাইরা ইউটিউব করছো একবার ক্যামেরা মেরে ঘোরা, ঘোরার জন্য কেন শুধু আমার দেখাতে বলেছি? ঘোরা ওদিকে, সবাই দেখি হাত দুটো তোলো সবাই। জয় জয় রাধে রাধে राधे राधे রাধে রাধে राधे 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 राधे। वृंदावन में गोवर्धन में निधोवन में राधे राधे तालवन में राधे राधे कमलवन में राधे राधे ऊंचा गांव में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे जोर से बोलो राधे राधे हित से बोलो राधे राधे बाके बिहारी राधे 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 हरि राधे 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 ओ राधे 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 प्रेम से बोलो राधा रानी की जय। জয়টা হয়েছে, দূর জয় হয়নি, একটু প্রেম সে। আমার এই গ্রামটার, এই জায়গাটার নাম কি? গ্রামটার নাম কি? চোংদা। চোংদা তো
আচ্ছা তোমাদের এখানে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়? এদিকে দাদা ভাই বলছে হয়। আচ্ছা ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করে দেখাও তো দেখি একবার। তখন তো ভাসুর শ্বশুর এসে গেলে ও তো লজ্জা শরম হয় না, ওই আওয়াজটা একটু বের করো, বলো রাধা রানী কি জয়। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয় যমুনা মাইয়া কি জয় নন্দগাঁও কি উঁচাগাঁও কি জয়। বর্ষানব কি জয়। ভক্তবৃন্দ কি জয়। হরিবাসর ধাম কি জয়। সাধু গুরু বৈষ্ণব কি জয়। আপন আপন গুরু চরণ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। রাধে রাধে। পৌঁছে গেলাম আমরা সবাই বিষয়। হরে কৃষ্ণ, জয় রাধে। এটা একদম ড্রাই হয়ে আছে, তা বাইরে থেকে তো আসবে, আমি তো শুনতে পাবো নাকি? রাধে, হরে কৃষ্ণ, জয় রাধে রাধে রাধে, জয় রাধেশ্যাম রাধে, জয় রাধে, হরে কৃষ্ণ, জয় রাধে। আচ্ছা ছাড়ো ছাড়ো। চলুন আজকে আমরা বিষয় যাই, তবে আমার ইচ্ছাতে নয়, যারা আমাকে নিমন্ত্রিত করে এনেছেন তাদের ইচ্ছা শিরোধার্য করে, তাদের আদেশ শিরোধার্য করে আমার একটা লীলা গাওয়ার জন্য আদেশ করা হয়েছে। সেই আদেশ শিরোধার্য করে লীলা আস্বাদন হবে। তবে লীলাটা শুনতে গেলে বাবা যেতে হবে একটু পিছিয়ে, ত্রেতা যুগ। আজ আমাদের আস্বাদন হবে ভক্ত শবরী উদ্ধার। এই শবরী মায়ের উপাখ্যা, এই শবরী মার চরিত্র শুনলে বুঝতে পারবেন মা, আমরা যে আচার নিয়মগুলো পালন করি, যত যত ভক্ত জগতে বাবা ভগবানের কৃপা লাভ করেছে, তাদের সঙ্গে যে ভগবানের সম্পর্ক, আর আমরা বলির মানুষ যে ভগবানের জন্য ভগবানকে যেভাবে ভালোবাসি, ভগবানের সঙ্গে আমাদের যে সম্পর্ক, এ জন্মে কেন আমার মনে হয় বাবা কোটি জন্মেও কৃপা হবে না। আমার মনে হয়, এটা কারোর কথা না, আমার ব্যক্তিগত কথা বলছি। কারণ যারা যারা ভগবানের সান্নিধ্য পেয়েছে, দেখেন রঘুনন্দনের দিকে তাকিয়ে, মুকুন্দ সরকারের ছেলে, বাবা মন্ত্র দিয়ে ডাকতো, রঘুনন্দন কোনো মন্ত্র জানে না। বাবা চিকিৎসায় চলে গেল, রঘুনন্দনের হাত থেকে আমার গোপীনাথ নাড়ু সেবা করলো, মন্ত্র জানে না। হ্যাঁ? দক্ষিণেশ্বর কালীবাড়ি বাবা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একদিন ওই গঙ্গার পাড়ে পায়খানায় বসেছে, আর পায়খানায় বসে বাবা একটা গঙ্গা থেকে কচ্ছি শশা ভেসে যাচ্ছে। হ্যাঁ, তা ঠাকুর পায়খানায় বসে বসে ভাবছে যদি ওইটা তুলে মাকে দিতাম না। ও বেটার সে পায়খানা করা অবস্থা একেবারে ঝাঁপ দিয়ে ওই কচি শশাটা তুলে নিয়েছে। তুলে নিয়ে মার কাছে গিয়ে সেই অবস্থাতে মার কাছে ধরে বলছে, মা খা না। প্রেমটা দেখেন মায়ের সঙ্গে কেমন, খানা মা। ও আমি খাইনি বলে তুই খাবি নি? হ্যাঁ, এইবার ঠাকুর একটা কামড় দিয়ে মার বদনে ধরেছে, এবার খা। মা সাক্ষাতে দাঁড়িয়ে ঠাকুরের হাত থেকে শশা কেড়ে নিয়ে ভালোবাসাটা দেখেন। যারা যারা ভালোবেসেছে, যারা যারা ভগবানকে পেয়েছে, তারা কিভাবে লাভ করেছে দেখেন। আজকে এই শবরী মা, শবরীরও চরিত্র শুনলে বুঝতে পারবেন। আমরা যে থালাতে খাই, সে থালাতে ভগবান খায় না? খায় নাকি? ভগবান খায়, তোমরা দিতে জানো না। কি গো, আমরা দিতে জানি না, তাই তো ভগবান খায় না। কে বলেছে খাবে না ভগবান? ভগবানকে তো পাঁচটা ভাবে ভালোবাসা যায়, শান্ত, দাস্য, সত্য, বাৎসল্য, মধু। আমি যদি ভগবানকে সন্তান রূপে ভালোবাসি, তাহলে আমার সন্তান কি আমার থালাতে খায় না? তাই তো। আমি যদি আমার ভগবানকে পতি রূপে ভালোবাসি, তাহলে একটা নারী তার পতিকে কেমন ভাবে ভালোবাসে, এই ভালোবাসাটা শিখতে হবে। এই ছুঁয়ো না, ছুঁয়ো না, ঠেকিও না, ঠেক। এ জন্মে কেন, কোটি জন্মেও পাবে না। হৃদয়টা শুদ্ধ করতে হবে। বাইরে আভরণ সবাই পড়তে পারে বাবা, আভরণ সবাই, কিন্তু বাবা ভিতরটা বৈষ্ণবতা করে দেখান। পরম বৈষ্ণব বাবা ভোলানাথ 12 জন বৈষ্ণবদের মধ্যে বৈষ্ণবের শিরোমণি, বৈষ্ণবের আচার্য
হ্যাঁ, ত্রিলোকের বড় বৈষ্ণব। বাবার গলায় না আছে তুলসীর মালা, না আছে বাবা দাদার সঙ্গে তিলক সেবা। এগুলো আভরণ, পোশাক আমাদের পরতে হবে, কিন্তু সেই আভরণের সঙ্গে সঙ্গে বাবা ভিতরটা তো বৈষ্ণবতা করতে হবে। আর না হলে শুধু আভরণ পরে রইলাম কিন্তু ভিতরও বৈষ্ণবতা হলো না। মহাপ্রভু রঘুনাথ দাসকে বলেছিল, রঘুনাথ মর্কট বৈরাগ্য ধারণ করো না, লোক দেখানি বৈরাগী হইও না। প্রকৃত বৈরাগ্য যেদিন আসবে সেদিন তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি নিজে তোমাকে টেনে আমার কাছে নেব। আমার কথা নয় বাবা, আমি বলছি না, মহাপ্রভু শিক্ষা দিচ্ছে। মর্কট মানে বানো, ভোগী, ভোগ থাকলে হবে না, ভোগ বিষয় থাকলে হবে না। যার জন্য বাবা বেছে নিয়েছে একেবারে কেদারনাথ বদ্রীনাথ, একেবারে পাহাড়ের মাথায় বৈষ্ণব হয়ে সমাজকে শেখালো নিরঞ্জন না হলে কৃষ্ণ ভজন হয় না। আর যে ভক্ত হবে বাবা, যশ খ্যাতি মান শুকুরের বিষ্ঠার সমান। ভক্ত কোনোদিন প্রতিষ্ঠা চায় না, ভক্ত কোনোদিন সম্মান চায় না। ভক্ত বলে না আমাকে জগতে সবাই সম্মান করুক। তাহলে বাবা জগতে ভক্ত আছে বলে মনে হয়? অত সোজা নয়, ভক্ত হওয়া খুব শক্ত বাবা। তাহলে আজকের এই সবরীমার চরিত্র শুনলে বুঝতে পারবেন, আমি খেয়েও যদি ভগবানকে দিই, ভগবান বাধ্য হবে আমার হাতে খাবার খেতে। আমি যে থালাতে খাবো যদি ভক্তি ভরে প্রেম ভরে দিই, ভগবান এসে আমার থালাতে বসে খাবে। আমি যদি বাসি পোশাকেও যদি ভগবানকে দিই, যদি ডাকার মতো ডাকা যায়, হৃদয় যদি শুদ্ধ হয়, অবশ্যই বাবা ভগবান এসে আমার হাতে প্রসাদ পাবে। তার প্রমাণ সবরীমার চরিত্র। একটু মন দিয়ে আস্বাদন করবেন। যারা যারা জগতে ভক্ত হয়ে এসেছে বাবা, তাদের জীবন খুব কঠিন। রাত শোকে কৃষ্ণ ভজন হয় না মা, হবেও না। এই সবরীর বাবা মা ছিল হীরা চণ্ডাল আর মাতা মোহিনী। একটু মন দিয়ে শুনবেন মা। এই হীরা চণ্ডাল আর মাতা মোহিনী, তখন সবরীমার জন্ম হয়নি। এরা দুই স্বামী স্ত্রী, রঘুপতি রামচন্দ্রের সেবক। একদিন সকাল সকাল মোহিনী জলের ঘাটে জল আনতে যায়। কতগুলো নর নারী মা মোহিনীকে দর্শন করে বলে বলেন, মোহিনী সকাল সকাল তোর মতো নারীর মুখ দেখতে হলো, তোর মতো নারীর মুখ দেখা মহাপাপ। তোর মতো নারীর মুখ দেখলে আমাদের যাত্রা অশুভ হয়। তোর মতো নারীর যদি ছায়াও আমাদের পড়ে, আমাদের দিন খারাপ যায়। তোর মতো নারীর হাতের দাম শুদ্ধ নয়। কত কটু কথা বলছে কেন? কিছু না বলে মাতা মোহিনী ছুটতে ছুটতে ঘরে এসেছে। আছাড় খেয়ে বলল স্বামীর দুটো চরণে, স্বামীর চরণ দুটো জড়িয়ে ধরে চিৎকার করে বলল, দয়া মামা দয়া দাদা, ওইগুলো রিভাব রেখে দাও, ওরা তো কথা বলছে না, রিভাব রেখে দাও। ও গো কৃপা কৃপা ও গো তুমি নাকি করুণা স্বামীর দুটো চরণ ধরে বলছে, বলতে পারো আমি নিঃসন্তানী বলে আমার হাতের দান কেউ নেয় না। আমি যদি জলের ঘাটে যাই সবাই বলে আমার মুখ দেখে যাত্রা অশুভ হয় তাদের। বলো না স্বামী, এর জন্য কি শুধু আমি একাই দায়ী? সমাজের সবাই আমায় কত কটু কথা বলে, ভগবান কি পারে না আমার একটা সন্তান সন্ততি দান করতে? হীরা চণ্ডাল বলে উঠলেন, মোহিনী ছি 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 ছি, তুমি চাইছো ভগবানের কাছে? ও মায়েরা, এটা বাস্তব। আপনাদের আমি বলে যাই,
ভগবানের কাছে কিছু চেয়েও না মা, চাইলে কম পড়ে যায়, আর না চাইতে এত কিছু দেবে, এত কিছু দেবে, তুমি রাগবার জায়গা খুঁজে পাবে। ভগবান বলছে কর্ম করে যা, খবরদার ফলের আশা করিস না। আর ফলের আশা করে যদি ভজন করিস সব বিফল। মাতা মোহিনীকে বলছে, মোহিনী তুমি তোমার বউ নয়, তুমি তোমার স্ত্রী নয়, তুমি তোমার সহধর্মিণী গো। ও মায়েরা, আপনারা প্রশ্ন করবেন মৌমিতা যে বউ হয়, যে স্ত্রী হয় সেই তো সহধর্মিণী হয় না। বউদের চরিত্র আলাদা হয় মা, সহধর্মিণীদের চরিত্র আলাদা হয়। এতগুলো নারী আমরা আছি, এখানে একটা মিলবে কি তা সন্দেহ। সহধর্মিণী যেজন হবে না, শুধুমাত্র স্বামীর ধর্মের কাজে সাহায্য করবে। স্বামী যদি কৃষ্ণ ভজন ভুলেও যায়, যে সহধর্মিণী হবে সে বারে বারে কৃষ্ণ চরণে ঠেলে দেয়। স্বামী যদি অসৎ সঙ্গ করে, নেশাগ্রস্ত মাতাল, কোনদিন একাদশী করে না, ভগবানের কাছে বসে না, হরিবাসরে বসে না, গীতা ভাগবত আসরে বসে না, যদি তুমি সেই ঘরের ঘর নিয়ে খাও, তাহলে মা তোমার স্বামীকে নিয়ে যেতে হবে, ঠেলে দিতে হবে কৃষ্ণ ভজন। যদি তুমি করতে পারো, কাউকে বলতে হবে না, তুমি নিজেই জেনে যাবে তুমি সেই পুরুষের স্ত্রী নও, বউ নও, তুমি হলে সহধর্মিণী। মোহিনী, চলো আমাদের সেবা পূজার সময় চলে যাচ্ছে, চলো প্রভুত্ব আরতি করতে হবে, সেবা দিতে হবে। চলো। স্ত্রীর হাতটা ধরে নিয়ে গেল মন্দিরে, স্বামী স্ত্রী দুজনে বসে ভগবানের আরাধনা করে। কিন্তু মোহিনী বলল, আমি আর কিছু বলবো না, আমি আর চাইবো না। কিন্তু মা, না চাইলে কি হবে? তিনি তো অন্তরে জানেন, ভক্তের অন্তরের কথা বোঝে না, সব বোঝে। একদিন ভগবান দৈববাণী করে বলল, মোহিনী তোমার কোল আলো করে আমি সন্তান সন্ততি দান করব। মোহিনীর মনে বড় আনন্দ। মোহিনী যখন অনুভব করেছে আমি সন্তানের জননী হব, যখনই অনুভবটা এসেছে বাবা, পা মাটিতে পড়ে, অহংকার মঞ্চে বসে পড়ল। যারা যারা বলতো তুই নিঃসন্তানী, তোর মুখ দেখা মহাপাপ, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে বলছে, কি গো তোমরা বলতে না আমার মুখ দেখা মহাপাপ, তোমরা বলতে না আমার মুখ দেখে কোথাও যেতে গেলে যাত্রা শুভ হবে, তোমরা বলতে তো, দেখলে তো আমি কেমন অসাধ্যকে সাধন করেছি। ভগবান বাধ্য হয়েছে আমার গর্ভে সন্তান সন্ততি দান করতে। ভগবানের কানে যখন যাচ্ছে না অহংকারের কথাগুলো, ভগবান নিজের আসনটা টলে যাচ্ছে। এখনো সন্তানের জন্ম দিতে পারলো না, সন্তানের মুখ দর্শন করতে পারলো না, তার আগে এত গর্ব, তার আগে এত অহংকার। হঠাৎ একদিনের দৈববাণী করলো, মোহিনী মোহিনী, সন্তানের জন্ম তুমি দেবে, সন্তান পৃথিবীর আলো পাবে, কিন্তু কথা দিলাম এই সন্তানের মুখ দর্শন কোনোদিন করতে পারবে না। যখনই বললে এই সন্তানের মুখ দর্শন করতে পারবে না, চমকে উঠল মোহিনী, কে তুমি? কে তুমি আমাকে এমন করে বলছো? কে তুমি আমাকে এমন করে বলছো যে আমি সন্তানের মুখ দর্শন করতে পারবো না, আমি সন্তানের মুখ দেখতে পাবো না, আমি ওর মা, আমি ওকে জন্ম দেব আর আমি ওর মুখ দেখতে পাবো না? কিন্তু বুঝতে পারলো না মা,
দৈববাণীটা কে করে গেল? ভগবান দৈববাণীটা করে চলে গেল। দেখতে দেখতে দিন যায়, মাস যায়, বছর যায়, মোহিনীর 10 মাস 10 দিন, 3 দিন হয়ে গেল উপবাস। এরা চন্ডাল বড় কাঙাল তো, পরিবারের বদনে কিছু খাবার দিতে পারছে না। সবটাই আমার ভগবানের লীলা। কি গো মায়েরা, আপনারা বিশ্বাস করেন যা কিছু ঘটে পৃথিবীতে সবই তার চিত্রপটে? তার ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, তার ইচ্ছাতে শুকনো গাঙে উজান বয়, তার ইচ্ছাতে মরা দেহে প্রাণ ফেরে। তাহলে মা সেই ভক্ত বাৎসল্য ভগবান দৈববাণী করে চলে গেল। 3 দিন উপবাস, কিছু খাবার পাইনি হীরাচন্ডা। তার 3 দিন যখন খেতে পেল না, বড় কষ্ট পাচ্ছে। মোহিনী স্বামীর দুটো চরণ ধরে বলছে, স্বামী একটা কথা বলবো? বড্ড খিদে পেয়েছে, 3 দিন হয়ে গেল তো কিছু খাই, কিছু খাবার হীরাচন্ডাল কাঁদছে। মোহিনী, তোমাকে ছেড়ে যে যাব, তুমি ভালো আছো তো? ভালো আছো স্বামী, তুমি আমার জন্য কিছু খাবার এনে দাও। স্ত্রীকে রেখে বেরিয়ে পড়লো ভিক্ষা করতে। ভিক্ষা করে স্ত্রীর বদনে কিছু তুলে দেবে। সবে একটা পা বের করেছে, ভগবান দৈববাণী করলো, পবন দে, বরুণ দে, ইন্দ্র দে, তোমরা এমন করে ঝড় বৃষ্টি তোলো যে ঝড় বৃষ্টিতে যেন হীরাচন্ডাল আর ঘরে আসতে না পারে। তবে দেখো যেন ভক্তের অঙ্গে আঘাতটা না লাগে। কথাটা বলা হঠাৎ বাবা, যেমন বিনা মেঘে বজ্রপাত, যেমন হঠাৎ মেঘাচ্ছন্ন আকাশ, চারিদিকে বাবা মুহুর মুহুর বজ্রপাত, চারিদিকে ঝড় বৃষ্টি উঠেছে। আর হীরাচন্ডাল খাবার নিয়ে একটা গাছের তলায় দাঁড়িয়ে আছে। আর এদিকে ঝড় বৃষ্টি উঠল, আর ওইদিকে পটন কুড়ে ঘরে মায়ের প্রসব যন্ত্রণা শুরু হলো। আর ওই প্রসব যন্ত্রণায় ছটফট করতে করতে মোহিনীর কোল আলো করে একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হলো। আর যখনই মেয়েটা ভূমিষ্ঠ হলো, চিরজনমের মতো মোহিনীর দেহ থেকে প্রাণটা চলে গেল। কি গো মায়েরা, অনেক মা হারায় না? সন্তান জন্ম দিতে গিয়ে নয় মা নিজে প্রাণ দেয়, নয় তার সন্তানের প্রাণ চলে যায়। যাই কি না, সমাজে হচ্ছে না? আর যদি কারোর জীবনে এইরকম ঘটনা ঘটে বাবা, দোষটা ডাক্তারের নামে চাপিয়ে দিই আমরা। শাস্ত্র সেটা বলছে না। কাউকে দোষারোপ করো না। দোষ যদি দিতে হয় নিজের কর্মকে দাও। আমার ভুলের মাসুল আমি পাচ্ছি, আমার ভুলের শাস্তি আমি পাচ্ছি, আমার কর্ম খারাপ তাই আমি শাস্তি পাচ্ছি। আমি কাউকে না কাঁদিয়ে রাখলে বাবা, আমার জীবনে কোনোদিন কান্না আসবে? আমি যদি কারোর জীবনে আঘাত করে না থাকি, আমার জীবনে আঘাত আসবে কেন? শুধু এইটুকু মনে রাখবে মা, এখানে এতজন ভক্ত বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়। আমাদের জীবনে যখন সুখ আসে, আনন্দ আসে, তখন একবারও ভগবানের কাছে গিয়ে জানান, ঠাকুর আমার জীবন কত সুখের আছে। বলতে পারেন একজন ভক্ত এখানে বলেছেন কোনদিন ভগবানের কাছে, ঠাকুর আমি খুব সুখী। কিন্তু যেদিন তোমার জীবনে দুঃখ আসবে, সেদিন তুমি ভগবানের চরণে জানাবে, ঠাকুর এটা কি করে হলো। ভগবান তখন হাসে, বাহ
যখন সুখে ছিলিস তখন তো আমার কথা মনে ছিল না, আর যখন দুঃখ এলো আমি আমার চরণ দুটো ধরে বসে আছি। তাহলে ভগবান কৃপা করবে বলে মনে হয়? ওই জন্য বলি মা, সময় থাকতে চিনে নাও, আর সময়ে যদি চিনতে না পারো, আর সময়ে যদি হারিয়ে যায়, তুমি সব কুল হারিয়ে একাকী বসে থাকো। শেষের দিনে তোমার আহা বলার আর কেউ থাকবে না, কেউ থাকবে না। ভগবান বলে দিয়ে ধন বুঝে মন ভরে নিতে কতক্ষণ।